৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার রঙিন মঞ্চে যেন নতুন এক ইতিহাস লিখতে চলেছেন বাংলাদেশি কন্যা তানজিয়া জামান মিথিলা। এরই মধ্যে বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে পিপলস চয়েস ভোটে শীর্ষে উঠে এসে তিনি শুধু নিজের নয় বরং পুরো বাংলাদেশের স্বপ্নকে এগিয়ে নিচ্ছেন বিশ্ব মঞ্চের কেন্দ্রে। কিন্তু হঠাৎই তার পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নানা রকম আলোচনা সমালোচনা, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগভরা কণ্ঠে নেটিজেনদের মাঝে চলমান এই বিতর্ক নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। সম্প্রতি থাইল্যান্ডের সুইমস্যুট রাউন্ডে বিকিনি পরে হাজির হন মিথিলা। এমন ছোট পোশাক পরিধানের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা রকম সমালোচনা ও কটাক্ষের শিকার হন তিনি, যার কারণে শনিবার এই কঠিন ভোটযুদ্ধের মধ্যেই থাইল্যান্ড থেকে ফেসবুক লাইভে হাজির হন মিথিলা। লাইভে দেশের মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তুলে ধরেন প্রতিযোগিতার কঠিন বাস্তবতা। প্রকাশিত সেই ভিডিওতে মিথিলা বলেন, আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু যায় আসে না, কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কি কষ্ট করছি। এত বড় একটা দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্ট্যান্ট এসে চেষ্টা করে, এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করা, এত এফোর্ট, এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পায়, তাহলে তো এটা খুবই কষ্টের। নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পাই তাহলে তো এটা খুবই কষ্টের। বিকিনি পরা নিয়ে তিনি আরও বলেন, আর আমি কতবার বলবো, আমি যদি বিকিনি না পরি তাহলে আমি টপ 30-তে যেতে পারবো না। আপনারা তো চান আমি জিতি, তো জিততে হলে আমাকে তাহলে তো বিকিনি পরতে হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নাই, এখানে আমাকে জিততে হলে, বাংলাদেশকে জেতাতে হলে আমাকে পড়তেই হবে। তার কথায় এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা, এতগুলো মানুষের সাথে কম্পিটিশন এবং সবাই ভালো, এখানে কেউ খারাপ না। এদের সাথে কম্পিট করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে, আমার দেশের মানুষকেও অনেক এগিয়ে আসতে হবে। বিনোদন ডেস্ক, কালবেলা।